আমরা আজকে একটা মানে অ্যানালাইসিস, তথ্যগত অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপে দেখলাম যে প্রশাসনের সচিব পর্যায়ে বিএনপির চেয়ে জামাতের আধিক্য বেশি। এটা কতটুকু সত্য, যেহেতু আমি নিজে এই অ্যানালাইসিসের সাথে সম্পৃক্ত না, সো আমি এটা বলতে পারবো না। কিন্তু প্রশাসনে ওই ঘুরে ফিরে এখন পর্যন্ত হয় যারা আছেন তারা কেউ বিএনপিপন্থী আচরণ করেন, কেউ জামাতপন্থী আচরণ করেন, কেউ পূর্বের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ করেন। তো আমাদের আহ্বান পুরো প্রশাসনের কাছে, আজকে আমাদের এই স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে স্পষ্টভাবে এটা এসেছে, বিশেষ করে যারা ইউএনও আছেন, ওসি আছেন, তাদেরকে কেন্দ্র করে তাদের আচরণটা দলীয় আচরণ আসে। তারা বিভিন্ন দলীয় ইউএনও, দলীয় ওসি হয়ে উঠতে চান। এই জেলায় আছে কিনা জানি না, কিছু কিছু জেলায় বাংলাদেশে আমরা এটা দেখি যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারাও দলীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চান। কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে, তারা দলীয় সচিব হয়ে উঠতে চান। আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছেন, কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না এই পর্যায়ে। কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয়, তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না, প্রশ্রয় পাবেন না। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা দয়া করে দলীয় প্রশাসন না হয়ে উঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন, বাংলাদেশের মানুষের হয়ে উঠুন। নির্মম সত্য হচ্ছে এটাই যে বাংলাদেশের প্রত্যেকটা অফিস থেকে শুরু করে সরকারি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘাপটি মেরে ফ্যাসিস্টের এরকম অনেক চাটুকার, তেলবাজ, তোষামতকারী বসে আছেন, যারা এখন জুলাইয়ের যোদ্ধা, অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা কিংবা শহীদ পরিবার, এটা শুনলে তাদের গা জ্বলে এবং তারা সুযোগ পেলেই তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা ফেলা, এই চেষ্টাগুলো করেন। এই কাজগুলো তো আমাদের প্রশাসনে, তার উপরে যিনি গুরুত্বপূর্ণ আছেন তার তো এই দায়িত্বটুকু নিতে হবে। সমস্যা হচ্ছে আমরা যখন এই প্রশাসনে আমাদের নেতাকর্মীরা একসাথে যায়, সেই জায়গায় ওই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য তখন বলা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়। আমরা তো এটা তুলতে চাই না, বলা হয় যে নাকি মব করা হয়, আমরা তো এটা করতে চাই না। কিন্তু তার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এই ব্যবস্থাটা না দেন ও না নেন এবং ওই কালপ্রিটগুলোর বিরুদ্ধে, সে পৌরসভার এক শ্রেণী হোক আর যত বড় কর্মকর্তাই হোক না কেন, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে ঘুরে ফিরে আমরা আবার ওই ব্যবস্থার দিকে যাব। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা নোট করছি এবং কিভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেদিকে যাব। বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো ধরনের তোষামতকারী পা চাটাদেরকে আর আমরা আমাদের জায়গায় জনগণের সো কল্ড সেবক হিসেবে দেখতে চাই না। ধন্যবাদ আপনাদের।